আপনি যেটা খাচ্ছেন সেটা কি সত্যি ঠিক খাচ্ছেন? আপনি মজা করে ভাজা চিকেন খাচ্ছেন, বার্গার খাচ্ছেন, ওতে যে মাংস দেওয়া আছে ওটা কি আসলেই চিকেন, নাকি রিভার্স ফ্যাক্টরিতে তৈরি করা ব্যাঙের মাংস? এখন এমন একটা ব্যাঙ পালন করা হচ্ছে যেটার পা সম্পূর্ণ মুরগির মতন, পায়ে যে মাংস থাকে ওটা মুরগির মতন দেখতে, খানিকটা চিকেন ফ্রাইয়ের মতন। আজকে আমরা চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙের ফার্মে। শুনে ব্যাপারটা আজব লাগলেও চীনের প্রতিটা অঞ্চলে ব্যাঙ খাওয়া হয়। এটা জেনে আপনি অবাক হবেন, বর্তমান সময়ে এখন শুধুমাত্র চীন নয়, ভারত এবং মায়ানমার সহ বাংলাদেশেও ব্যাঙ খাওয়া হচ্ছে। কিন্তু ওটা ডাইরেক্ট না, ইনডাইরেক্টভাবে চিকেনের পরিবর্তে। তবে এই ব্যাঙ কোথায় পাওয়া যায়, আর এই ব্যাঙ খেতেই বা কেমন? ব্যাঙ চাষ করার জন্য তৈরি করা হয়েছে বিঘার পর বিঘা জমিতে বড় বড় ফার্ম। এখান থেকে প্রতিনিয়ত লাখ লাখ ব্যাঙ উৎপাদন করা হচ্ছে। এখন রিভার্স ইঞ্জিনের তৈরি করা হচ্ছে মাংস ভর্তি কোলা ব্যাঙ। আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, রিভার্স ইঞ্জিনের তৈরি করা কোলা ব্যাঙ মানে কি? আসলে নর্মাল যে কোলা ব্যাঙ হয়ে থাকে ওটা এইরকম সাইজের হয়ে থাকে, যেটা পাতলা, খিটখিটে এবং লম্বা। আর এটা হলো রিভার্স ইঞ্জিনের তৈরি কোলা ব্যাঙ। এটা নর্মাল কোলা ব্যাঙের থেকে সাইজে অনেকটা মোটা হয়, তার সাথে এতে মাংস অনেক বেশি থাকে। ব্যবসার পরিপ্রেক্ষিতে মাংস বেশি বেশি উৎপাদন করার জন্য এরকম প্রজাতির ব্যাঙ চাষ করা হচ্ছে, যেগুলো মাংসের স্বাদ খানিকটা চিকেনের মতন। তবে এদের কিভাবে পালন করা হচ্ছে, কিভাবে মার্কেটে বিক্রি করা হচ্ছে, আর কিভাবেই বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করা হচ্ছে 2 নম্বর ভাবে, চলুন দেখে নেওয়া যাক। 8 বিঘার বিশাল বড় এই জায়গা জুড়ে আছে বিশাল বড় এই ফার্ম। ব্যাঙ পালনের শুরুতে ব্যাঙের ডিম সংগ্রহ করা হয়, আর ভালো ডিম পাওয়ার জন্য ভালো কোয়ালিটির ব্যাঙ দরকার। সব প্রথমে এখানে ব্যাঙের মিলন ঘটানো হয়। ওপর থেকে আর্টিফিশিয়াল পানি দেয়া হয়। ব্যাঙ মনে করে বৃষ্টি হচ্ছে, আর এইভাবে তারা মিলন ঘটায়। একবার ব্যাঙের ডিম দেওয়া হয়ে গেলে একজন ওয়ার্কার এগুলো কালেক্ট করে নেয়, পরবর্তী সময় অন্য জায়গায় পাঠানোর জন্য। এগুলি হলো ব্যাঙাচি। সাধারণ নর্মাল ব্যাঙাচির থেকে এগুলো সাইজে একটু বড় আর মোটাসোটা হয়ে থাকে। 3 সপ্তাহ পর ব্যাঙের আকার একটু বড় হয়ে গেলে ট্রান্সফার করা হয় অন্য জায়গাতে। নর্মাল জায়গাতে ব্যাঙ থাকতে পারে না, ব্যাঙ থাকার জন্য আলাদা স্ট্রাকচার দরকার। এই যে প্লাস্টিক দেখতে পাচ্ছেন, এগুলি আসলে জুতোর খোল। প্লাস্টিক জুতোর মেশিনের সাহায্যে কেটে নেওয়ার পর যে খোল বেঁচে থাকে, এটাই হলো ওটা। ব্যাঙ যখন একটু বড় হয়ে যায় তখন এগুলোকে বড় বড় জলাশয়ের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এদের প্রতিনিয়ত দেখাশোনা এবং খেয়াল রাখা হয়, সাথে প্রয়োজন মতন খাবার দাবার দেওয়া হয়। 3 মাসের মধ্যেই ব্যাঙ পুরোপুরি বড় হয়ে যায়। এখন এগুলো হারভেস্ট করার সময়। ব্যাঙ যেহেতু জঙ্গলি প্রাণী, তো এদের অসুখ বিসুখ হয় না। একজন ওয়ার্কার এগুলোকে এভাবে ধরে নেয় এবং বস্তায় লোড করে দেয়, তার সাথে প্যাকিং করে দেয়। এখানে জায়গা ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে এখানে ব্যাঙের পরিমাণ অনেক বেশি। ব্যাঙের মাংসের দাম $2 প্রতি কেজি, অর্থাৎ আমাদের দেশের টাকায় 200 টাকা প্রতি কেজি। ভাই রে ভাই, এ তো মুরগির মাংসের থেকে বেশি দাম। এবার এগুলোকে ছোট ছোট মার্কেটে পাঠানো হয়, আর যদি কোয়ান্টিটি বেশি হয়ে যায় তখন এগুলোকে বড় বড় ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে আবার আলাদা মজা চলে। এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে এসে সব প্রথমে তো একটা একটা করে কেটে ফেলা হয়। এদের ভেতর থেকে নাড়ি ভুড়ি বের করা হয় এবং বরফের ট্রেতে লোড করা হয়। পরবর্তী সময় এগুলোকে ফ্যাক্টরির অন্য ওয়ার্কারের কাছে পাঠানো হয়, যেখানে আরও ভালোভাবে এগুলোকে পরিষ্কার করা হয়। ব্যাঙের মাংস খুবই তাড়াতাড়ি পচে যায়, তো ওইগুলোকে প্রতিনিয়ত বরফের মধ্যে রাখা হয়। দেখতেই পাচ্ছেন সমস্ত ওয়ার্কার বরফ নিয়ে কাজ করছে। এগুলো এখন মার্কেটে যাওয়ার জন্য রেডি। নর্মালি এগুলো সিল করা হয় না, ভ্যাকিউম সিল করা হয়, প্যাকিং করা হয়। এরপর মার্কেটে প্রয়োজন হিসাবে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। আপনাদের মধ্যে হয়তো অনেকে কেএফসি খেয়েছেন ভাজা মুরগি মাংস। এগুলো কেএফসি, বার্গার এবং ফ্রাই চিকেন হিসাবে বিক্রি করা হয়। সব থেকে মজার বিষয়, মানুষ বুঝতেও পারে না যে সে কি খাচ্ছে। দেখে মনে হচ্ছে মুরগির ঠ্যাং খাচ্ছেন, কিন্তু আসলে এগুলো ব্যাঙের ঠ্যাং। আর এই সবগুলো আপনি দেখলেন। বন্ধুরা, এখন আপনি বলুন,
বাইরেকার খাবার খাওয়া কি ঠিক হবে? আপনি যেটা খাচ্ছেন সত্যি কি সেটা আদৌ সেম জিনিস খাচ্ছেন? কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, আপনাদের নলেজ অনেক গুণ বেড়েছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।